अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। নবীজির শানে দরুদ ও সালামে ও মুমিন দুশমনি কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা পুরো পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার
নূর নবীজি ওনার জুতা মোবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিত আমার প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি বৃষ্টি মুখর দিনে আপনারা সবাই ভালো আছেন। মালিকের দয়া ইহসানে আমরা ভালো আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করা দরকার। তিনি ইচ্ছে করলে আমাদেরকে অসুস্থ রাখতে পারতেন, ইচ্ছে করলে তিনি কবরে নিতে পারতেন। মহান মালিক আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, যার কারণে আমরা দয়া ইহসানের বরকতে আমরা তার সন্তুষ্টির জন্য অনেক দূর দূরান্ত থেকে, কেউ ঈশ্বরদী থেকে, কেউ পাবনা থেকে, কেউ বিভিন্ন ডিস্ট্রিক্ট, এক কথায় কত ডিস্ট্রিক্ট থেকে যে আপনারা আসেন সেটা মালিকই ভালো জানেন। এমনকি আমাদের এখানে মানুষ আসে সুদূর চট্টগ্রাম ডিস্ট্রিক্ট থেকেও মানুষ আসে জুমা নামাজ পড়ার জন্য। তাহলে চট্টগ্রাম থেকে যদি জুমা পড়তে আসে একটা মানুষ, তাহলে তাকে কখন বের হতে হয়েছে? সেই সিলেট থেকে যদি একটা মানুষ জুমা পড়তে আসে, দিনাজপুর থেকে জুমা পড়তে আসে, তাহলে তাকে কখন বের হতে হয়েছে? এত কষ্ট, এত মুজাহেদানা, এত ক্লেশ, এত স্যাক্রিফাইস এর শিকার হওয়া, এর মূলে কি কোনো স্বার্থ আছে? দুনিয়াতে কিছু পাওয়া যাবে? পাবেন আপনারা? পাচ্ছেন? এই যে আজকে যারা আসছেন সুদূর ঈশ্বরদী থেকে আপনারা বাস নিয়ে গেছেন, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা বিভিন্ন যোগে এসেছেন, আপনারা বলুন তো, এখানে এসেছেন অর্থ ব্যয় করে এসেছেন, যাওয়ার সময় কি 10 টাকা দেওয়া হবে? দুপুরের খাবার দেওয়া হবে? তাহলে কিছুই দেওয়া হবে না। আপনারা যে কষ্ট করে এসেছেন, কে নিয়ে এসেছেন? তিনি নিয়ে এসেছেন। কারণ তিনি নিয়ে এসেছেন এই জন্য যে আপনি আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চান। আল্লাহর সন্তুষ্টি পথে চলার একটা প্রচেষ্টা আপনার ভিতরে কাজ করছে, যার কারণে তিনি আপনাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা দেখিয়ে দিচ্ছেন। কি ঠিক নাকি? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له
ওয়ালিয়া মুর্শিদা মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। সূরাতুল কাহাফের এই পবিত্র আয়াত 17 নম্বর আয়াত শরীফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষাংশে মহান আল্লাহ দয়া ইহসান করে আপনাদের আমাদেরকে শিখিয়ে দিলেন, মান ইয়াহদিল্লাহ, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, ফাহুয়াল মুহতাদি, সে ব্যক্তি হেদায়েতের ওলি মুর্শিদ বা হেদায়েতের মাধ্যম খুঁজে পাবে, তাকে দেওয়া হবে। কেন? সে প্রচেষ্টা করেছে। কি করেছে? প্রচেষ্টা করেছে, নিয়ত করেছে, ইচ্ছা করেছে, যার কারণে তাকে দেওয়া হবে। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট থাকতে চায়, গোমরা থাকতে চায়, জেনে শুনে বাতিল পথে আঁকড়ে ধরে থাকে, পথভ্রষ্ট, মহান আল্লাহ বলেন ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, আশেপাশে সব জায়গায় যদি ওলি মুর্শিদ থাকে, ওদের জন্য ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ কি? সে তার দুনিয়াবিক স্বার্থের মধ্যে ডুবে থাকতে চায়। যখন আল্লাহর স্বার্থের দিকে, নবীজির স্বার্থের দিকে, আল্লাহ এবং রসুলের দিকে যখন একটা মানুষ দৌড়াবে, তখন দুনিয়ার যত স্বার্থ তার দরকার মালিকই তা দিয়ে দিবেন। তিনি আপনাকে বঞ্চিত করবেন না। পৃথিবীর এমন কোন আল্লাহওয়ালা নেই যারা দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন। আল্লাহওয়ালাদেরকে দুনিয়ার সম্পদও দেওয়া হবে, তবে মালিককে আগে প্রাধান্য দিতে হবে, তাহলে দুনিয়ার সব সম্পদ আপনার পায়ের নিচে ঘুরবে। মালিককে প্রাধান্য দিতে, যিনি সবকিছুর মালিক। এই জন্য মহান আল্লাহর দয়া আছে বলে আমরা একত্রিত হতে পেরেছি, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে। পার্শ্বের মসজিদে যাতেন আপনারা, হঠাৎ করে মসজিদে গেলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়াও লাগলো না, দৌড়ে বাড়িতে গিয়ে নিজের কাজে ব্যস্ত হতে পারতেন। ঠিক না? ঠিক, নামাজ তো হয়ে যেত। আজকাল সব হুজুরা তো বলতেইছে দোয়া তো আর নামাজের অংশ না, নামাজ পড়লেই হলো। দোয়া নামাজের অংশ নেই তো সবাই, অনেকেই বলতেছে। ইদানিং দেখা যাচ্ছে ধীরে 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 ওহাবি মৌলবি থেকে শুরু করে এখন আমার হানাফি মাযহাব দাবিদার, এই খারিজি তাবলীগী সুরমুনাদের মধ্যে এই অভ্যাস ঢুকে পড়ছে। এরা হানাফি দাবিদার, ওহাবিরা যা বলবে বলবে, ওহাবি মাযহাবী এরা তো বুঝেই না। এদের উৎপত্তি তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি থেকে, এরা না বুঝে না, 200 বছর আগে এদের উৎপত্তি। কিন্তু আপনি হানাফি দাবিদার, আপনি কি বোঝাতে পারবেন ইমাম আজম আবু হানিফা থেকে শুরু করে কোন আল্লাহর ওলি ফরজ নামাজের পরে মুনাজাত বাদ দিয়েছেন? তাহলে আপনি তাবলীগী দাবি করেন, আপনি মুনাজাত করেন না কেন? তাহলে আপনারা ওহাবিদের চেয়েও খারাপ। মুনাজাত লাগলো না, নামাজের অংশ নয়, এই কথা যে বলল, সে কি একটিবার চিন্তা করলো না যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের সার। এরপরেও শয়তান আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে দোয়া তো আমি করি, হাত তোলার দরকার কি? ঠিক আছে দোয়া তো আমি করি, ফরজ নামাজের পর দরকার কি? তারও ফিনিশিং তো আমার নবী সহিহ হাদিসে দিয়েছেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তারও ফিনিশিং আমার নবী দিয়েছেন, যখন তোমরা দোয়া করবে, ডাইরেক্ট নবীর সাহাবী বলতেছেন, আমার নবী যখন দোয়া করতেন তিনি 2 হাত তিনি বুক বরাবর উত্তোলন করতেন, এবং যখন দোয়া শেষ হয়ে যেত তার মাসাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তার মসো করতেন বুজুহাহু, তার মুখমণ্ডল, বিকাফাইহি, তার 2 হাতের তালু দিয়া। এত কিছু থাকার পরও যে মুন্সি বলতেছেন, যেই দল বলতেছেন দোয়া নামাজের অংশ নয়, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা কি নতুন নবী দাবি করেন? আপনারা কি নতুন নবী দাবি করতে চান? মুসলমান, এই জন্য আমাদের কথা ফোর্স হয়, কারণ অযাচিত নবীজির বিরুদ্ধে মিথ্যে কথা,
সহ্য করার ক্ষমতা নিয়ে আমরা সৃষ্টি হইনি। আমার নবীর বিরুদ্ধে মিথ্যে কথা বললে আমরা তার উত্তর দেবই দেব, দাঁত ভাঙ্গা, ইনশাআল্লাহ বলেন নাকি? যাই হোক, মালিক দয়া করেছেন, বৃষ্টি মুখর দিন আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি তো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, যিনি আল্লাহর কোরআনের ভাষায়, মুখস্থ করে রাখবেন এই কথাগুলি। আমি কিন্তু এই কথাগুলি বারবার রেলো করি, কারণ একটি দিন যদি একটা নতুন মানুষ আসেন, তিনিও যেন বাতিল ফেরকার ধাপ্পাবাজিটা বুঝতে পারেন। প্রতিদিন এক কথা বলি বলে মনে করবে না, বিরক্ত হবেন না যে হুজুর বোধহয় একই ওয়াজ জানে। না, আমার আল্লাহ তো ইহসান করেছেন, কোরআন শরীফে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এ পর্যন্ত পুরাটাই ওয়াজ শুনিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন। এবং এ ক্ষমতা আজকে হাসিল করি নাই, এ ক্ষমতা হাসিল করেছি আল্লাহর দয়া দিয়ে ক্লাস 9-10-এ থাকতে। আপনাদেরকে বুঝতে হবে আগে যে আমার সমাজে লেগেছে আগুন, আমি আগুন নিভানোর জন্য পানি ব্যবহার না করি, তেল ব্যবহার করি, তাহলে আরো দাউ দাউ করে জ্বলবে। এই তেল ব্যবহার করতে পারছি না বলেই যা ইচ্ছা তাই আমি মানুষের কান ভারী করার জন্য ওয়াজ করতে পারছি না। আমি ওয়াজ করতে হচ্ছে বারবার সমাজের আগুন নিভানোর জন্য, আমার নবী প্রেমের পানি দিয়ে আগুন নিভানোর ওয়াজ আমার বারবার করতে হচ্ছে, কারণ আগুন নিভে দিতে হবে। শরীরে হয়েছে চুলকানি, আপনি চুলকানির ঔষধ না দিয়ে জ্বরের ওষুধ দেন, ভালো হবে? পাইকারিদের নাপা খাবেন যে ভাই চুলকানি ভালো হয়ে যাবে, হয়ে যাবে? হয়েছে চুলকানি, দিতে হবে মলম, ঠিক না? ঠিক। ব্যাকটেরিয়া ইফেক্ট করেছে, দিতে হবে আপনাকে অ্যান্টিবায়োটিক, কিন্তু আপনি ব্যাকটেরিয়া ইফেক্ট করেছে, এমনি একটা 1.5 টাকার একটা ওষুধ দিয়ে দিলেন, কাম হয়ে যাবে? বরং ব্যাকটেরিয়া আরো বেশি লাফাবে। সমাজে বর্তমানে নবীর দুশ্মনী ব্যাকটেরিয়া খেয়ে ফেলেছে। যত দল বের হচ্ছে, সমস্ত দলের প্রথম দল তৈরি হয়েছে ওয়াহাবি মতবাদ, তার বয়স 200 থেকে 250 বছর। ওয়াহাবি মতবাদের পরে দল বের হয়েছে, আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে এগুলি, ইতিহাস। ইতিহাস যদি ভুলে যান তাহলে আপনি আপনার অস্তিত্ব ভুলে যাবেন। ওয়াহাবি মতবাদের তৈরি 200 থেকে 250 বছর, আর আমার নবীজি আর সাহাবায়ে কেরাম আর ইমাম আজম আবু হানিফা সহ 4 মাযহাব 4 তরিকা এসেছে নবীজির তাবেইন তাবা তাবেইন আইম্মায়ে মুস্তাহিদিনের সময়ে। আজ থেকে 1400-1300 বছর আগেকার ঘটনা। সুবহানাল্লাহ পড়বেন না? দলের মধ্যে সর্বপ্রথম দল তৈরি হয়েছে ওয়াহাবি মতবাদের সবার আগে। এটা এই ব্রিটিশরা চালু করেছে যাতে করে ওলিয়া উলিয়াদের পথে বাধা দিয়ে রুহানিয়াত বন্ধ করা যায়। এরপরে তারা চালু করলো আরেকটা মতবাদ, সেটা হলো হানাফি মাযহাবের নাম করে, সেটা হলো দেওবন্দি ওয়াহাবি মতবাদ। দেওবন্দি ওয়াহাবি মতবাদের পর তারা চালু করলো হানাফিদের বাড়ি বাড়ি ঘর ঘর যায়, মসজিদে মসজিদে যায় যেন ওয়াহাবি মতবাদ ছড়ানো হয়, সেটার নাম হচ্ছে ইলিয়াসি সয়সুরি তবলিগ জামাত। এর উৎপত্তি মাত্র 70-75 বছর। এরপরে রাজনৈতিক দল, তারপরে জঙ্গি সন্ত্রাসী, হরকতুল মুজাহিদিন, জেএমজেবি, জেএমবি, আইএস, তালেবান, আল কায়দা, দুনিয়ার যত জঙ্গি সংগঠন, সমস্ত যত প্রকার সংগঠন সবই আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম এবং হুসাইন বাহিনীর বিরোধী ওয়াহাবি মতবাদ। মতবাদও ওলিয়া উলিয়ার পক্ষের নয়। আপনি ভালো করে দেখেন, ইতিহাস খুলবেন তাহলে সব পেয়ে যাবেন। একটা মতবাদও ওলিয়া উলিয়ার পক্ষের নয়। আপনারা আমার কথায় কি রাগ করছেন? বোঝা যাচ্ছে আমার কথা? এই ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছিল কারা? তারা বোধহয় ওয়াহাবি ছিল? সয়সুলি ইলিয়াসি তাবলিগ, চরমুনায়, লামাযহাব, জামাতি, হেফাজতি, কি তারা? আমরা সে আল্লাহর ওলিদের পক্ষে কথা বলতেছি, মুখস্থ করে রাখেন। সেই ইসলাম, যে ইসলাম থেকে দূরে সরে দিয়ে মানুষকে ধর্মের লেভেলে বেঈমান বানানোর চেষ্টা করেছে শয়তান ইবলিস ব্রিটিশদের মাথায় ভর করে।
ওই ইসলাম থেকে দূরে সরে দেওয়ার জন্য, যেটা ছিল জেনুইন ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম। আসুন আমি সেই ইসলাম থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। নবীজির উপরে দরুদ সালামের দুশ্মনী। আপনি দেখেন যত দল বাড়াচ্ছে সকলের একটাই কথা, মিলাদ কিয়ামত ওরা কাক কয়, ঠিক না? এর আগে কিছুদিন আগে আমার বাংলাদেশের জামাতে ইসলাম যারা, দয়া করে রাগ করবেন না, মন খারাপ করবেন না, যেহেতু ইন্টারনেটে লাইভ দিছি আমি, শুধু এখানে কয়েকজন নয়, সারা পৃথিবীময় আমি দিচ্ছি, এবং বাতিল ফেরকা যতগুলো আছেন সবাই আমার লাইভে বেশি আপনারা থাকেন, এটা আমি ভালো করে জানি। যত বাতিল ফেরকা সবাই আমার ইন্টারনেট লাইভে বেশি বসে থাকে, এবং আমাদের ইউটিউবের ওয়াজ সর্বপ্রথম তারাই ডাউনলোড করেন, এটা আমি ভালো করে জানি। যার কারণে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি, বাংলাদেশের জামাত ইসলামের ভাইয়েরা আপনারা সারা জীবন মিলাদ কিয়াম করছেন, করেনি? কথা বলেন না কেন? বাংলাদেশে জামাত ইসলামের উপনেতা নাম দিলওয়ার হোসেন সাইদি সারা জীবন মিলাদ কিয়াম করেনি? কথা বলেন না জোরে কোন? মিলাদ কিয়াম করেছে, আজও তার মিলাদের ক্যাসেট আজও আছে, আজও ইন্টারনেটেও আছে, সব জায়গায় আছে। সাইদি সাহেব মিলাদ করতেছেন, কিয়াম করতেছেন, মানুষ হাতে কেউ কেউ বের হয়ে যাচ্ছে ওহাবিরা, সে বলতেছে আল্লাহর নবীকে সালাম দেওয়া হচ্ছে, যারা হাঁটাহাঁটি করবে বেয়াদব, আমার নবীর শানে বেয়াদবি বন্ধ করুন। মিলাদের মধ্যে কিয়ামের মধ্যে সে বলতেছে, কথা বুঝতেছেন? এখন তার নামে আপনি আজকে প্রশ্ন দিচ্ছেন যে সাইদি সাহেব বলছে মিলাদ কিয়াম নাকি জায়েজ নাই, এটা বেদাত। তাহলে এই কথা যদি বলা হয় তাহলে সাইদির মুখে সাইদির কথাতেই জুতা মারা হবে, আর কাউকে লাগবে না, কারণ ইন্টারনেটে দুটা ওয়াজি আছে। কেন আপনারা ভুল বলতে যাচ্ছেন? ধীরে ধীরে কি সবাই ওহাবি হতে যাচ্ছেন? কেন? সাইদি সাহেবের আব্বা তো ডাইরেক্ট আল্লাহর ওলি ছিলেন, তিনি নিজে ওয়াজের মধ্যে বলেছেন আমার আব্বা ফুরফুর আছে খেলাফত প্রাপ্ত। তাহলে ওলি আউলিয়াদের বিরুদ্ধে যাবেন কেন? যাওয়াচ্ছে কে? শয়তান ইবলিস মাথায় ভর করে দুনিয়ার অর্থ কামাই করার অভিলাষ দেখায় আপনার ব্রেন জেহেনকে দখল করে নিচ্ছে। পায়ে হাত দিয়ে বলবো, দয়া করে অযাচিত ভাবে নিজেদের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজেরা কালকে যা করলেন আজকে যদি বলেন ওটা নিষিদ্ধ, তাহলে আপনার মুখে তো মানুষ ঝাঁটা মারবে। আপনি কাল করলেন এই কাম, আজকে কত নিষিদ্ধ, তাহলে কালকে মানুষকে নিষিদ্ধ কাজ করাইছেন। আপনার এই নিষিদ্ধ কাজ করে যে মানুষগুলো মরে গেছে ওদের উপায় কি? যারা বেঁচে আছে তাদেরকে না হয় আমি তওবা করাতে পারবো, ভাই আমি ভুল করছি ভাই, এতদিন তওবা করতেছি, ঠিক আছে। মারা গেছে ওই আমল করে, তারা কি হবে? কথা বোঝেননি না? একটা মানুষ 40 বছর ধরে মিলাদ কিয়াম করলো, 40 বছর পরে গিয়ে বলতেছে মিলাদ কিয়াম বেদাত, এটা আমি ভুল করছি। তা ভালো কথা, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আল্লাহর ওলিরা ভুল করেনি, কি ঠিক না? ঠিক। কিন্তু আপনি ভুল করেছেন বলে আপনি একটা মাহফিল থেকে ওহাবি হয়ে গেলেন, কিন্তু 40 বছর আগে থেকে যেই মানুষগুলি আপনার দেখে দেখে মিলাদ কিয়াম করেছে, নবীকে হুজুর পুর নূর বলেছেন, হুজুর পাক সাহেব পুরাপুরি নূর এগুলা বলেছেন, ওই আকীদা নিয়ে যারা মরে গেছে, এই 40 বছর আগেকার মরা মানুষকে আপনি কেমনে বাঁচাবেন আমাকে আগে বুঝান। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়ার স্বার্থে নিজের অস্তিত্বকে বিক্রি করবেন না। ভাই জানলে আমার, দুনিয়ার স্বার্থে নিজের অস্তিত্বকে বিক্রি যারা করেন, আমার আল্লাহর হাবিব বলেছেন ওয়াইলুল লিল উলামাইস সু। আমার নবীজির সহিহ হাদিস, উলামায়ে সুদের উপর আল্লাহর লানত, দুনিয়াতে লানত হবে, আখিরাতে ওয়াইল দুজুক জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। উলামায়ে সু হওয়ার চাইতে, ভালো করে মুখস্থ করে রাখেন, উলামায়ে সু হওয়ার চাইতে, আল্লাহর লানতগ্রস্ত হওয়ার চাইতে, শাররুস শাররিস শিরারুল উলামা, নিকৃষ্ট আলেম হওয়ার চাইতে কুকুর শুয়োর হয়ে মরা ভালো। কারণ কুকুর শুয়োর জাহান্নামে যাবে না, উলামায়ে সু তাদের ভক্তদেরকে সাথে নিয়ে জাহান্নামের নিম্ন স্তরে যাবে। সাবধান।
হয় হক্কানি আলেম হন, নয়তো সাধারণ মানুষ হন, বেঁচে যাবেন। ওলামায়ে সু হবেন না। ওলামায়ে সুর 4 পয়সার দাম নাই, একটা কুকুরের দাম আছে। কারণ কুকুর তো জাহান্নামে যাবে না, যাবে নাকি? বরং কুকুর আল্লাহর ওলি চিনে আসহাবে কাহাফের সাথী হওয়ার কারণে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন সে জান্নাতি হবে। আর ওলিদের দুশ্মনী করে ওলামায়ে সুরা তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট জাহান্নামের কীট। কথা বলেন না কেন? না ভুল বলতেছি? বুখারীর হাদিস না? বুখারী শরীফ হাদিস আপনাদের শোনাইনি এর আগে? বারবার শোনাইছি। বুখারী শরীফের 963 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, 26 পারা 963 পৃষ্ঠা, আরবি ভলিউম। আমার আল্লাহ বলেছেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে, সে যে কেউ হোক, সে বাদশা হোক, ফকির হোক, আলেম হোক, সাহেব হোক, আমার হক্কানি ওলির যে দুশমনি করবে, আমার আল্লাহ বলতেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটা খুব পাকা মুজাহিদ। হ্যাঁ, পাকা মুজাহিদ না? কয়দিন ধরে আল্লাহর সাথে যুদ্ধ করে টিকবেন বলেন? কয়দিন ধরে আল্লাহর সাথে যুদ্ধ করবেন? সাবধান হয়ে যান। মিলাদের বক্তব্য আমি প্রতিদিন দেব না, মিলাদের বক্তব্য বারবার দিছি। এক মিলাদ সম্পর্কে 5টা ওয়াজ আমার ইন্টারনেটে আছে, 5টা। পারলে দেখে নেবেন। বাতিল 72 ফেরকার চোখে আঙ্গুল দিয়ে ওদের বাপ দাদা আব্বার আব্বার কেতাব দিয়ে দলিল দিয়ে ওদেরকে কবর দেওয়া হয়েছে, দেখে নেবেন। প্রতিদিন এক ওয়াজ করা যাবে না। ভাইজান আমার, আলোচনা চলছিল সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম থেকে, মনে আছে আপনাদের? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে ধরে বললেন, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, এই দুনিয়াতে সাধারণ মানুষের উপরে শয়তান কম ভর করে, এই দুনিয়াতে শয়তান ভর করে বেশি যারা নবীর ছেলেরা। কি কথা কন নাকি? নবীর ছেলে, নবীর ছেলে ভর করে। নবীর ছেলে জান্নাতি, জান্নাতি মানুষকে কেমনে জাহান্নামী বানানো যাবে, এই চেষ্টা হলো শয়তানের। কিন্তু যেটা জাহান্নামী, ওর পিছে শয়তান যাওয়ার দরকার আছে? শয়তান জানি আছে যে জাহান্নামে যাচ্ছে, এতে দেখাই যাচ্ছে জাহান্নামে ডুবতেছে, ওর পিছে যাওয়ার দরকার কি? ওই থাক বাবা, তুই ডুব খা। কিন্তু যাবে কোথায়? যেখানে আল্লাহর ওলি থাকে, যেখানে নবী রাসূল থাকে, ওই নবী রাসূলের কাছে থাকলে তারা জান্নাতি হয়, ওলিদের সাথে থাকলে তারা জান্নাতি হয়। ওখান থেকে আপনাকে পাল সারা ছাগলের মতো বের করে শয়তান জাহান্নামী বানাতে চায়। ছাগল যখন পাল ছাড়ে যায় তখন নেকড়ে যায় ধাওয়া করে। কি কথা ঠিক নেই? না, আপনারা বোধহয় মন খারাপ করে বোঝেন। তো নবীর ছেলেগণ তারা তো জান্নাতি, আর এই নবীর ছেলেদের উপরে ভর করলো ইবলিস। আপনাদেরকে আমি এর আগে অনেক কথা বলেছি, তা আমি এর উত্তরগুলি, এই যে এখানে যে উত্তর চাইছেন এটা আমি দেবো ইনশাল্লাহ পরে, নামাজের পরে। এখন আমাদের আলোচনায় যাই। আমরা আলোচনার প্রেক্ষাপট হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা। আমি অনেক দিন থেকে বলতেছি, যেটা আপনাদেরকে বোঝানোর মূল উদ্দেশ্য ঘটনা বলা নয়, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আল্লাহ পাক কি কি শিক্ষা আমাদের দিতে চান, সেই শিক্ষাগুলো একটু টাচ দিয়ে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আমি বলছি বারবার আপনাদের, ডিসক্রিপ্টেড কথা, হাই ডিসক্রিপ্টেড, অনেক আলোচনা সমৃদ্ধ কথাকে আমি একেবারেই সংক্ষেপ করে বলছি, যা না বললেই নয়। এইটুকু বলাতে আমাদের এর মধ্যে 10 আয়াত গেছে, তার মধ্যে 4 জুমা পার হয়ে গেছে। সূরা ইউসুফ হচ্ছে 111টি আয়াত বিশিষ্ট একটি সূরা, 12 পারা, 12 নম্বর সূরা। 10টি আয়াত বের হলো কেবল আমাদের 3 জুমার আগে হয়ে গেছে, আজকে 4র্থ জুমা চলছে। আমরা এখনো কিছুই বলতে পারিনি, শুধুমাত্র শিক্ষাগুলো বলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আপনাদের গত জুমাতে বলেছি যে তার ভাইয়েরা শয়তানের প্ররোচনায়, কার প্ররোচনায়? শয়তানের প্ররোচনায় তার ভাইয়েরা তাকে মেরে ফেলার ফন্দি করল। কি করার ফন্দি করলো? নবীকে মেরে ফেলবে। এখন তাই হচ্ছে না? যারা হক্কানি ওলি, যারা হক্কানি আলেম, যারা সত্য কথা বলবে, আপনার ব্যবসায় আঘাত আসতেছে, তাড়াতাড়ি তাদেরকে ধরো আর মেরে ফেলো, এরকম চিন্তা চলছে কিনা? যেরকম চলছে, এটা এই সেই সময়ের কথা, তখন থেকে চলছে। নবী রাসূলদেরকে মেরে ফেলারা হয়েছে,
যেখানে আমার আল্লাহ পাক নবীদের দ্বারা কাজ করে নিতে চেয়েছেন, সেখানে আল্লাহ কুদরত থেকে তাদেরকে হেফাজত করে তাদেরকে দুনিয়াতে সময় দিয়েছেন। আর যেখানে আল্লাহ পাক তাদের কাজ করে নিতে চাননি, ঠিক আছে নবুয়ত দিয়েছি, নবুয়ত নিয়ে সে কিয়ামতের দিন উঠবে, তাদেরকে মেরে ফেলার প্ল্যান করার কারণে ইহুদিরা অনেকেই নবীদেরকে মেরেও ফেলতে পেরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কথা আল্লাহ নিজেই বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, বিনা দোষে ওয়াজাচিত ভাবে আমার নবী রাসূলদের আলাইহিস সালামদের অনেককেই কাফিরেরা, ইহুদি নাসারারা তারা মেরে ফেলেছে। আমার আল্লাহ বলেন ইয়াকতুলুন, তারা আমার নবীদেরকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কত খারাপ এ মানুষ, নিষ্পাপ মাসুম নবীদেরকে পর্যন্ত মেরে ফেলে। আর আজকে আপনি দেখতেছেন যে হক্কানি আলেমদের বিরুদ্ধাচারণ হচ্ছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধাচারণ হচ্ছে। আপনি মনে মনে ভাবতেছেন এত বিরোধিতা করে, আপনি ভিতরে শয়তান গরম করে দিচ্ছে, না জানি এটা হক না বাতিল, সবাই বিরোধিতা করে। তৎকালীন সময়ে নবীদের বিরুদ্ধাচারণে সবাই বিরুদ্ধাচারণ করেছে, কেউ তাদের পক্ষে ছিল না। ছিল না? কেউ না, সবাই বিভিন্ন বিচিত্র খোদার অনুসারী। আর ওখানে এসে নবী বলতেছেন একমাত্র আমার আল্লাহকে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তাদের পক্ষে কেউ ছিল না, ধীরে ধীরে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। তো নবী রাসূল আলাইহিস সালামদের সঠিক গোলাম যারা, তাদের কাছেও তাদেরও বিরুদ্ধে সবাই থাকবে, কিন্তু যারা হেদায়েতের প্রচেষ্টা করবে তারা যে দলেই থাক, ওই দল নিয়ে তো তারা জন্ম নেয়নি। তারা বুঝে শুনে আল্লাহ যদি তাই কপালে হেদায়েত রাখে, ধীরে 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 কেটে 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 তারা হক্কানি ওলি আউলিয়া নবী রাসূলদের গোলামদের পক্ষে চলে আসবে। আপনারা তাকায় দেখেন চারদিকে, বর্তমানে আমাদের সবচেয়ে বেশি মুরিদ হচ্ছে চরমনায়ের পীর সাহেবের মুরিদ। তবলিগ জামাতের 3 চিল্লা, 22 চিল্লা, 24 চিল্লা, 29 চিল্লা, অনেক চিল্লার মানুষেরা, এমনকি 1 সালের মানুষও আমাদের মুরিদ হয়েছে। তারা তো আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছে, এখন দেখতেছে তার মধ্যে ভেজাল। তাহলে ভেজাল পাওয়ার জন্য তারা গেছে, যার কারণে তারা কেটে আসতেছে। আর এই কেটে আসার ভয়ে দুরাচারী এই সমস্ত দলের মানুষগুলি তারা চেষ্টা করতেছে, প্রয়োজনে যত টাকা লাগে ঘুষ দাও, ডক্টর আশরাফ সিদ্দিকী যেন মাহফিলে আসতে না পারে, কারণ উনি মাহফিলে আসলে আমাদের লোকই কেটে যাচ্ছে, বিপদ আমাদের। কি বুঝতে পেরেছেন তো? না, আমাদের লোক কেটে যাচ্ছে। 40 বছর একটা মানুষ আমাদের দল করত, তার একদিনের ওয়াজ শুনে সেই মানুষটা তার পক্ষে চলে যাচ্ছে। আসলে আমার পক্ষে তো আসতেছে না, আসলে তারা আসতেছে আল্লাহ এবং নবীর পক্ষে। এই জন্য তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা অস্থির হবেন না, মন খারাপ করবেন না। যতগুলি মানুষের হেদায়েত আল্লাহ কপালে রাখছেন, তাদেরকে আল্লাহ পাক বাছাই করে বাছাই করে বাছাই করে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক বানিয়েই ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেখানেই থাকেন, আপনাকে বাছাই করবেন তিনি, আমাকে বাছাই করা লাগবে না। আমি শুধুমাত্র আপনার ভিতরে বারুদ ভরানো আছে, আমি একটু খালি আস্তে করে একটু বারুদের মধ্যে আগুন ঢুকে দিচ্ছি, আর ধাঁ করে জ্বলে যাচ্ছে, আর হকের পক্ষের মুজাহিদ আপনি হয়ে যাচ্ছেন। আমি কিছু করছি না, আমার প্রতি রাগ করে লাভ নেই। বাতিল 72 ফেরকার ভাইদেরকে বলছি, আপনারা তো 72 ফেরকা হয়ে জন্ম নেননি, কেন আমার প্রতি দুশ্মনী করছেন? আমি আপনাদের কি ক্ষতি করলাম? আমি তো আপনাদের কথাগুলি যেগুলি ভুলে গেছেন, ভুলে যাওয়া কথাগুলি আমি স্মরণ করে দিচ্ছি মাত্র। যেগুলি আপনারা বুঝেছেন আগে, এখন দলের স্বার্থে বিবেকের তাড়না, বিবেককে দংশন করছে, তারপরও তাকে চাপ দিয়ে বাতিল পথে দৌড়াচ্ছেন। আপনার সেই পূর্বের সঠিক বুঝটা আমি আমার মালিকের পক্ষ থেকে একটু নতুন করে আপনার ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করছি। আপনি বুঝেছেন, আপনি বোঝেননি তা নয়, এই বুঝগুলি সবচেয়ে বড়। ভাই জান আমার, খুবই আশ্চর্যান্বিত হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। স্বয়ং উসুলি ইলিয়াসি তবলিগি ভাইয়েরা, আপনাদের প্রতি আমি কি এমন অপরাধ করলাম? কেন আপনারা আমার বিরুদ্ধে
মাহফিল বাধা, মাহফিল নষ্ট করার চেষ্টা করছেন। মাহফিল তো ডক্টর আশরাফ সিদ্দিকীর ব্যবসা নয়, মাহফিল হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রচার। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আপনারা শাহজাদপুরের সমস্ত দুরাচারী সয়ুসুলি ইলিয়াসি তাবলিগের সদস্যদেরকে বলছি, আপনারা একটু আমাদের ওয়াজগুলি শুনুন। আপনারা ঘুষ দিলেন কর্তৃপক্ষকে, ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করলেন। এটা কেন করতেছেন? আপনারা কেন পরামর্শ করতে পারছেন না? ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের বিরুদ্ধে কথা বলেছে, যেখানেই মাহফিল হবে সেখানে আমরা কিতাব নিয়ে তার সামনে হাজির হব, আমরা তাকে তওবা করাতে চাই। কেন পারছেন না? তার মানে সারা জীবন ছিলেন চোর, হঠাৎ করে 3 চিল্লা দিয়ে আমির সাহেব। আপনি ইসলাম বুঝবেন কি? হ্যাঁ, সারা জীবন ছিলেন ডাকাত, সারা জীবন ছিলেন খনি, হঠাৎ করে 3 চিল্লা দিয়ে আমি আমির সাহেব। আপনি তো আমার বিরুদ্ধাচরণ করবেনই, কারণ আপনি তো ইসলাম বোঝেন না। ইসলাম যদি বুঝতেন, আমি লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশে ইসলাম বোঝে বাতিল ফেরকার মধ্যে জামাত ইসলাম, বাংলাদেশে ইসলাম বোঝে বাতিল ফেরকার মধ্যে ওহাবি গোষ্ঠী লামাঝাবি। যার কারণে তারা বুঝতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী যেগুলা ঝাড়তেছে এগুলা ধরার মতো নয়। যার কারণে আজও তারা লেখাপড়া করে, তারা জ্ঞানার্জন করেছে, তারা লেখাপড়া করে, যার কারণে তারা আমাদের ডাইরেক্ট বিরুদ্ধাচরণ করার সাহস পায়নি। কিন্তু আপনি জীবনে মাদ্রাসা বারান্দা চোখে দেখেননি, চুরি করে করে জীবন কাটাইছেন, ঘুষ খায়া সুদ খায়া জীবন একবার কালো করে ফেলছেন। হঠাৎ করে 3 চিল্লা দিয়ে এসে আপনি আমির সাহেব হয়ে গেছেন। এখন চিন্তা করে কে ডক্টর আশরাফ সিদ্দিকী এত বড় ক্ষমতা, আমার এত বড় দলের বিরুদ্ধে কয়, কিন্তু আপনার দলের অস্তিত্ব কোথায়? আপনি মূর্খ, গৌর গোবিন্দ আপনি বুঝবেন না। আপনাকে বুঝতে হবে, আপনি আল্লাহ মানতে চান না দল মানতে চান? আপনি ইসলাম মানতে চান না আপনার মুরব্বী মানতে চান? আমার নবী মানতে চান নাকি আপনার বিদেশি মুরব্বীদের, দিল্লির মুরব্বীদেরকে মানতে চান? আপনাকে বুঝতে হবে। যদি আল্লাহ এবং নবীকে মানতে চান তাহলে আপনাকে প্রথম বুঝতে হবে আপনি যে দলে দৌড়াচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য না শয়তান পাওয়ার জন্য। এটা আপনাকে বুঝ দিতে হবে। যদি সম্ভব হয়, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী বারবার বলছি, মৃত্যুর ভয় আমি কোনোদিন করিনি। আমার মৃত্যু এই মুহূর্তে হলো, আমি রাজি ইনশাআল্লাহ। হেফাজতি, তবলিগি, সুরমুনায়, খারেজি, কওমি, যত এই মূর্খের জাতেরা, ক্লাস 3 সার্টিফিকেট নেই তোমাদের, আমি বারবার বলছি। বিশাল বড় মুক্তি দাবি করো, কিন্তু পেলা মারলে 3 সার্টিফিকেট নাই। সেই মানুষগুলি আমার দুশ্মনী করছো। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, কত কেতাব তোমরা পড়েছো, কত কেতাব তোমরা ভিডিও করে মানুষকে দেখাও, দেখো কত কেতাব। ডক্টর আশরাফ সিদ্দিকীর কেতাব লাগবে না, মাথার মধ্যেই মালিক কেতাব দিয়ে দিচ্ছেন। তোমাদের বড় বড় মাদ্রাসা আমাকে ডাকো, তোমাদের তবলিগের মার্কাজে ডাকো, তোমাদের তবলিগের ইয়াতে ইস্তেমার মাঠে ডাকো, খালি দাওয়াত দাও, আমাকে লিখিত দাওয়াত দাও যে আমরা দাওয়াত দিচ্ছি, আপনি আসেন। মরলে না হয় এজিদ বাহিনীর কাছে যেমন হোসেন বাহিনী মরছে, শহীদ হয়েছে, আপনাদের মতো এজিদের কাছে গিয়েই আমি মরি না কেন? সমস্যা কোথায়? তোমরা ডাকো আমাকে, তোমাদের কাকরাইলে ডাকো, বগুড়ার জামিল মাদ্রাসায় ডাকো। কথা বলছেন নাকি? তোমাদের হাটহাজারি যে হেফাজতি ইসলাম না হেফাজতি জুতা, এই হাটহাজারি সুদদের কাছে আমাকে ডাকো। দেখো, তোমাদের বার করা কেতাব থেকে তোমাদেরকে দলিল দিয়ে বেঈমান প্রমাণ করব ইনশাআল্লাহ। আমার কেতাব বের করা লাগবে না। ভয় পাচ্ছ কেন? এত ভয় কেন? আল্লাহকে যে মানতে চায় তার ভয় কিসের? ঠিক না ব্যাঠি? আল্লাহকে মানবো, আমার ভয় কি? আমার মালিক আমাকে হেফাজত করবেন। পৃথিবীর কোন শক্তির হেফাজতের দরকার আছে? তোমরা এত ভয় পাচ্ছ কেন? ও আমার তবলিগি ভাইরা,
যারা আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য তবলিগ জামাতে ঢুকেছ, সুরমুনায় ঢুকেছ, হেফাজতিদের মধ্যে ঢুকেছ, কওমি খারেজির মধ্যে ঢুকেছ, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু জিজ্ঞাসা করো তোমাদের হুজুরদের কাছে, ছবি ভিডিও জায়েজ না নাজায়েজ? তোমাদের হুজুরের কিতাবেই তো আছে ছবি ভিডিও হারাম। আবার হারাম কাজ যারা পাইকারি করে তারা তো ফাসেক হয়ে যায় যদি নাজায়েজ মনে করে, আর যদি জায়েজ মনে করে তাহলে সে কাফের হয়ে যায়। এটা তো তোমাদের হুজুরদের কিতাবে আছে। এত হারামের মধ্যে মশগুল, ছবি করছে তারা, ভিডিও করছে তারা, ইস্তিমার মাঠ হোক, ওই সরমনায়ের মাঠ হোক, অথবা আপনার হেফাজতিদের অনুষ্ঠান হোক, এমন কোনো অনুষ্ঠান নাই যে অনুষ্ঠান ছবি ভিডিও ছাড়া তারা ছাড়ে, এমন কোনো অনুষ্ঠান নাই। এমনকি যেই কওমি খারেজি ছবি ভিডিওকে তোমরা নাজায়েজ বলেছো তোমাদের কিতাবে, তোমরাই বলেছো হারামকে জায়েজ বললে কাফের হয়, তোমরাই বলেছো জায়েজ কি হারামকে হারাম মনে করলে তারা ফাসেক হয়। আর ফাসেককে অনুসরণ করা হারাম, ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের বক্তব্য শোনা হারাম, ফাসেকের লেখা কিতাব পড়া হারাম। এই সব যুক্তি তর্ক দলিলগুলি তোমাদের কিতাবেই তোমরা লিখে রেখেছ। এরপরেও তোমরা লং মার্চ করতেছ, হরতাল করতেছ, ধর্মের নামে জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্র করতেছ, নারী নেতৃত্ব করতেছ, মানুষকে ঘুষ দিয়ে হলেও আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করতেছ। তোমরা কি একটু চিন্তা করো না, দুনিয়া বাংলাদেশে হাউজি হলতে হচ্ছে, নেকেট কাজ কারবার হচ্ছে, বেলেল্লাপনা হচ্ছে, শয়তানি হচ্ছে, যাত্রা হচ্ছে, হজে তারপরে আপনার বার, মদের বার খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হোটেলে হোটেলে নর্তকীদের নাচ, গায়ক গায়িকার গান শুধু নয়, এমনকি প্রোস কোয়ার্টার চালু করা হয়েছে। প্রত্যেক প্রায় হোটেলে সরকারি ভাবে বেসরকারি ভাবে পুলিশকে ঘুষ দিয়ে হলেও প্রায় আবাসিক হোটেলগুলোতে জেনা ব্যভিচারের কাজ কন্টিনিউ চলতেছে। আমার সরমুনায়ের যাবতীয় বাতিলেরা, দুনিয়ার কওমি খারেজি হেফাজতির বাতিলেরা, তবলিগি সুরেরা, শোনো, তোমরা কি কোনোদিন এই সমস্ত কাজকর্ম বন্ধ করার জন্য কোনো মানুষকে ঘুষ দেওয়া তো দূরের কথা, একটা বার কি তোমরা কোনো প্রশাসনের কাছে কখনো গিয়েছ? গেছে কখনো? তার মানে গোটা দুনিয়া হারাম কাজে ভরে যাক, ওদের আপত্তি নাই। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করো, কারণ ও আসলে আমাদের দল কেটে যাচ্ছে। তাহলে তো ইসলামের জন্য আপনি করছেন না, আপনি দলের জন্য করছেন। তাহলে দল টিকার জন্য ঘুষও দেওয়া যাবে, দল টাকার জন্য হারামিও করা যাবে, শয়তানিও করা যাবে, মানুষও খুন করবেন। কি কথা! হ্যাঁ, কি দুশ্মনী করেছি আমি? মন খারাপ হচ্ছে? কি দুশ্মনী করেছি এইটা আমি জবাব দিচ্ছি আজকে। গত শুক্রবার 13 তারিখ, এই 13 তারিখে আমার একটা মাহফিল ছিল শাহজাদপুর সুন্নি সম্মেলন। এই শাহজাদপুর সুন্নি সম্মেলনকে বন্ধ, এটা 28তম 29তম সুন্নি সম্মেলন। সেই সুন্নি সম্মেলনে প্রতি বছর আমি প্রধান বক্তা থাকি এবং সেখানে হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হয়। এবং গত বছর ওই মাহফিল ওখানকার মার্কাজ মসজিদের পাশে শাহজাদপুর কলেজ মাঠে, শাহজাদপুর থেকে কেউ আসছেন কিনা জানি না, আসছেন না? এই যে শাহজাদপুরের লোক, শাহজাদপুর কলেজ মাঠে যে মাহফিল হয়, হাজার হাজার মানুষ হয়েছিল না? ওখানে প্রকাশ্য অনেক তবলিগের সাথী, পাশাপাশি একজন প্রকাশ্য মাইকে এসে বলল, হুজুর আমি 29 চিল্লা দিছি হুজুর, আমার জীবন শেষ করেছি হুজুর, আজকে আপনার ওয়াজ শুনে বুঝা পারছি আমার জীবন শেষ। তো হুজুর আপনি দয়া করে তওবা করান, আমি আপনার বায়াত হতে চাই। এই 29 চিল্লার সাথী মানে 40 বছর থেকে সে চিল্লা মারতেছে। এখন এই ব্যক্তি যখন বায়াত হয়ে গেছে, শাহজাদপুরের চোর বাহিনী, ইলিয়াসি তবলিগির জাত, এই চোর বাহিনীর মাথা খারাপ হয়ে গেছে। কে রে, 40 বছরের আমার সৈন্য, সে একদিনের 2 ঘন্টার ওয়াজে কেটে নিল। ওদের হয়ে গেছে মহা বিপদ। এবারে তারা প্ল্যান করেছে, যত টাকা লাগে প্রশাসনকে দাও, ডক্টর আশরাফ সিদ্দিকীকে মাহফিলে আসতে দিলেই বিপদ। উনি যেন মাহফিলে না আসে, 1 সপ্তাহ আগে মাহফিল বন্ধ করো, কারণ আমি যদি মাহফিলে ঢুকি তাহলে আমি প্রশাসনকেও মাহফিল বন্ধ করার শক্তি দেব না ইনশাআল্লাহ।
মাহফিলে ঢুকলে যেই কয়টা প্রশাসন ওখানে যাবে তাদেরকেও ইনশাআল্লাহ আমার ভক্ত বানায় ফেলবো। ওরা ভালো করে জানে যে এই লোকের ওয়াজ যে শোনে এটা বলেই ফেলছে যে এই লোক জাদু জানে না। ভালো তো, কারণ আমার নবীজিকে বলা হয়েছে নবী জাদুঘর, নাউজুবিল্লাহ। তার নবীর গোলাম আমরা, আমাদেরকেও তো এজিদ বাহিনী জাদুকর বলবে। ওই যে এই লোকের ওয়াজ যে শোনে সে তার পাগল হয়, ব্যাপারটা কি? এই ভয়ে তারা ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করলো। বললো ভালো কথা, মাহফিল বন্ধ করে তারা পত্রিকায় দৈনিক কর্তোয়ায় লিখেছে ডক্টর আশরাফ সিদ্দিকী তাবলিগীদেরকে কাফের কয়, কয়েকটা সংগঠনকে কাফের কয়। সংগঠনগুলোর নাম লিখবার ভয় পাইছে, বলেনি কোন কোন সংগঠন তার লেখেনি। কয়েকটা সংগঠনকে সে কাফের নন মুসলিম বলে, উস্কানিমূলক বক্তব্য দেয়। আমি বাংলার প্রশাসনকে বলছি, বাংলাদেশের বিরোধী দল সরকারি দল বলছি, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, সমস্ত গোয়েন্দা সংস্থাকে বলছি, যৌথ বাহিনীকে বলছি, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ডক্টর আশরাফ সিদ্দিকী যদি দেশদ্রোহী, ইসলামদ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য অযাচিতভাবে দলিল ছাড়া দিয়ে বলে থাকে, আপনারা এই মুহূর্তে আমাকে অ্যারেস্ট করেন, যা ইচ্ছা তাই শাস্তি দেন, আমি মাথা পেতে নেব ইনশাআল্লাহ। কিন্তু পারবেন না, কারণ আমার আল্লাহর ওলিরা কখনো জঙ্গি সন্ত্রাসী নয়। আল্লাহর ওলিদের পথের মুজাহিদ আমরা। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যত জঙ্গি সন্ত্রাসী, ধর্মের লেভেলধারী বেঈমান, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য সত্য কথাগুলি ডক্টর আশরাফ বলছে না, আল্লাহর কুদরত বলাচ্ছেন। ডক্টর আশরাফ বলার হিম্মত রাখে না। মাহফিল আমাদের ব্যবসা নয়। এক সাজাদপুরে মাহফিল বন্ধ করে কি মনে করছেন তবলিগি সুরেরা ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ হয়ে যাবে? আর ওয়াজ বন্ধ হলে আমার কি হবে? যেখানে দরকার আছে আমার মালিক করে নিবেন। তোমরা যেমন ঘুষ দিয়ে বন্ধ করা পারো, আমার মালিক তার অন্তরের উপরে পাথর মেরে তৈরি করে দিতে পারে। কাঁপ উঠে যাবে। যেখানে দরকার আছে সেখানে মালিক করে নিবেন, আর যেখানে দরকার নাই মালিক করে নিবেন না। আমাদের কোনো নিজস্ব গতি নেই, ঠিক না ব্যাঠি? তবে শোনো সয়শ্রী তবলিগি ভাইরা, শোনো, আজ আমি তোমাদেরকে একটু বলি, না হলে মনটা তোমাদের খারাপ হচ্ছে। ডক্টর আশরাফ সিদ্দিকী কোন বয়ানে তোমাদের কাফের বলছে আমি তো আজও খুঁজে পাচ্ছি না। কাফের কাক কয় তোমরাই ভালো বোঝো। তবে তোমরা আমাকে একটু উত্তর দাও। তোমাদের প্রথম সবক, ইলিয়াস সিদ্দিকীর প্রথম সবক, মাওলানা ইলিয়াস, তিনি তার কেতাব মলফুজাতে ইলিয়াসের 50 নম্বর মলফুজে লিখতেছেন, ये मुझ पर ख्वाब में मिस्ले अंबिया नबूवत का तोहफा देता हूं। ইলিয়াস সাহেব লিখতেছেন তার নিজের কেতাব আমার কাছে, ইহা আমাকে স্বপ্নের মাধ্যমে নবীদের মতোই নবুয়তের তোহফা দান করা হয়েছে। ভালো কথা, নবুয়তের তোহফা পাইলেন ইলিয়াস সাহেব আজ থেকে 70-75 বছর আগে, কিন্তু আখেরি রসুল তো বিদায় হয়েছেন 1500 বছর আগে। তাহলে আপনারা কি নতুন নবী তৈরি করেছেন? তবলিগি ভাইয়ের আমাকে বুঝাই দেবেন, যদি ইলিয়াসকে নবী মনে করা হয় তাহলে আপনি ইমানদার না বেঈমান নিজেই ফতোয়া দেন, আমি ফতোয়া দিব কেন? আর যদি বলেন না ইলিয়াস নবী নয়, তাহলে আপনারা বলতেছেন নবী আলাকাম। কি আলাকাম? তো আপনাদের মুরব্বী বলতেছে ইহা আমাকে স্বপ্নে দেওয়া হয়েছে। স্বপ্নে পাওয়া কোনো নবী দুনিয়াতে আসছে নাকি? তাহলে সে চালু করলো, ভালো। আপনি বলেন আমার ইলিয়াসই তবলিগ, নবী আলা নয়, ভালো, আমি বুঝে নেব যে ইলিয়াস সে আপনার ধারায় অলি হতে পারে, আপনি আপনার অলিকে মানতেছেন, ভালো কথা। কিন্তু নবী আলা কাম বলবেন মানে কি আমার নবী করছে? নবীর উপর মিথ্যা অবাদ দিলে সে ব্যক্তি পাকা ইমানদার না কাফের? আপনি নিজেই ফতোয়া দেন, আমাকে কেন ফতোয়া দেওয়া লাগবে? কথা বলেন না কেন? আমার ফতোয়া, ফতোয়া কি আমি দেব? ফতোয়া তাদের কেতাব থেকেই দিব আমি। সম্মানিত ভাইরা, আমার সয়সনে ইলিয়াসের তবলিগি, ও আমার
হেফাজতি কওমি, আপনারা ভালো করে শুনুন, আপনাদের সকল মুরব্বীদের কিতাবে আছে মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম সকল আপনাদের মুরব্বীরা করেছেন, বই লিখে গেছেন, আদব বলেছেন। আপনাদের সকল মুরব্বীর শ্রেষ্ঠ মুরব্বী বাংলাদেশে, তার নাম শামসুল হক ফরিদপুরি, তার তাসাউফ তত্ত্বের মধ্যে 41 পৃষ্ঠার মধ্যে লিখে রাখলেন, মিলাদে কিয়াম করা আমার নবীর মহব্বতে সালাম দেওয়া, এটা হলো আদব। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া আর নবীর শানে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবের বিষয়। আপনাদের মুরব্বী বললেন দাঁড়িয়ে সালাম দেওয়া আদব আর বসে দেওয়া বেয়াদবি, আপনারা বলতেছেন মিলাদ কিয়াম শিরক। তাহলে আপনার মুরব্বি মুশরিক নাকি আপনারা মুশরিক? আমার ফতোয়াগুলো আপনারাই দিয়ে দেন। আপনাদের মুরব্বি বলতেছেন মিলাদ কিয়াম নবীর শানে আদব, আমাদের ধারা আদব রক্ষা করা, নবীর শানে আদব রক্ষা করা ফরজ। যেই নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না, ওই নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। মিলাদ কিয়াম কি বলবেন আপনার ব্যাপার, আপনি সারা জীবন মিলাদ কিয়াম না করলে ওটা আপনার ব্যাপার। আমি জোর করে মিলাদ কিয়াম করাবো না, কিন্তু আপনারা ফতোয়াবাজি করে হয় নিজেদের মুরব্বীদেরকে আপনি কাফের প্রমাণ করতেছেন, নয়তোবা মুরব্বীরা জায়েজ করেছে আপনারা নাজায়েজ বলতেছেন। যদি জায়েজকে নাজায়েজ বলা হয় তাহলে আপনারা কাফের হয়ে যাচ্ছেন, এটাই আপনাদের কিতাবের ঘোষণা। আমার কি ফতোয়া দেওয়া লাগতেছে? ফতোয়া তো তাদের কিতাবে। মিলাদ কিয়াম নিয়ে কত কথা বলতেছে, তবারক কে তারা কুত্তার পায়খানা বলতেছে। হালালকে হারাম বললে ঈমান থাকবে? এ মুসলমান, আপনাদের মুরব্বীরা এই যেই তিন গ্রুপের নাম বললাম, কওমি, খারেজি, হেফাজতি, সবাই মিলে এক, চরমোনাই আর তাবলিগি, এই তিনটা গ্রুপের সবারই মুরব্বীর নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। আব্বার আব্বা, দাদার দাদা, সুবহানাল্লাহ পড়বেন না? সকলের মুরব্বীর নাম আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, সবাই আপনাদের মুরব্বী। সকলের কিতাবে আছে, রশিদ গঙ্গুহির ইমদাতুল সুলুক কিতাবে আছে, আর আশরাফ আলী থানবীর নসরুত্তিব কিতাবে আছে, আর হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ওনার ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে আছে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিতাব कुरान शरीफ नूर, दो नूर मिलकर नूरुन आला नूर है, इसलिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का साया नहीं हुआ है। আপনাদের মুরব্বীরা এবং হযরতে শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ আলাইহি আকবরুল আখিয়ার কিতাবের মধ্যে 624 পৃষ্ঠায় একই জায়গায় তিনি নূর নিয়েও বলতেছেন আমার নবী নূর, ওই একই জায়গায় লিখতেছেন আমার নবীর শানে মিলাদ কিয়ামকে আল্লাহ আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আমার চরমনাই, তাবলিগি, খারেজি, কওমি, হেফাজতি আর আমার সম্মানিত সৈয়দ ইলিয়াসী তবলিগি ভাইয়েরা, জ্ঞানী যারা, তাদেরকে বলছি না যেই মূর্খগুলা অযাচিত ভাবে আমার দুশ্মনী করতে গিয়ে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছেন, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয় মুসলমান না কাফের, আপনারাই ফতোয়া দেন। কোরআনের মাহফিলে বাধা মুসলমান দেয়? কে দেয়? তো বলেন, আপনারা তো ফতোয়া দিবেন, আমি কেন দিব? আমার কি ঠেকা ফতোয়া দেওয়া? মন খারাপ হচ্ছে? তাহলে আপনার মুরব্বীরা সবাই মিলাদ কিয়াম করলেন, নবীকে নূর বললেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে রশিদ আহমদ গঙ্গুহি তার কিতাবের ভিতরে ফতোয়া রশিদিয়ার ভিতরে লিখতেছে দিনদার को ताजीम में खारा होना दुरुस्त है ये हादिस से साबित है उसे पाने सुमा देना दुरुस्त है सुबहानाल्लाह বলবেন না আর আসফ আলী থানভী নস্ততিবের মধ্যে লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম शेर से पा नूर अला नूर है মাথা থেকে পা আপাত মস্তক নূর। আপনাদের মুরব্বীরা যারা আজকে নূর অস্বীকার করে নবীকে মাটি বলতেছেন, যারা নবীর মিলাদকে অস্বীকার করছেন, তারা শুনুন, যারা কদমবুজিকে অস্বীকার করছেন, কদমবুজিকে সেজদা বলে চালিয়ে দিচ্ছেন, মূর্খের মতো নবীর সুন্নতকে অস্বীকার করে নিজের ঈমান ধ্বংস করছেন, সাধারণ মানুষের ঈমান ধ্বংস করছেন। পায়ে হাত দিয়ে বলবো, আপনাদের মুরব্বী কিতাবে লিখতেছেন দিনদার কো তাজিমে খারা হোনা দুরস্ত হে, কোন আল্লাহওয়ালা আল্লাহর ওলির সম্মানে দাঁড়ানো, তাজিম করে সম্মানে দাঁড়ানো, এটা কোরআন সুন্নাহ হাদিসে সাবিত है, यह হাদিস দ্বারা সুন্নাত। আবার বলতেছেন উসে পানে সুমা দানা দুরস্ত है। সুমা বুঝেন? সুমা শব্দটা হলো উর্দু, আর বাংলায় বলা হয়, আর ফার্সিতে বলা হয় বুসি। বুঝেন? বুচি চুমা দেনা দুরস্ত হে, আল্লাহর ওলিদের পায়ে চুমু দেওয়া, কদম বুসি করা, এটা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষেই, এটা সুন্নতে সাহাবা। অথচ আপনারা তবলিগির জাত পায়ে কদম বুসি করলে কোন শিরক হয়ে গেল। সয়ুসুরি তবলিগিরা বলেন, ইলিয়াসিরা বলেন, কেননা ইলিয়াস সাহেব আর বর্তমান কওমি খারেজি হেফাজতি সবার মান এক। কথা বুঝতেছেন? একই রকমের ফতোয়া দেন আপনারা, সুরমুনায়ের জাত আপনারাও বলতেছেন, কিন্তু আপনাদের আব্বার ফতোয়া আপনি অস্বীকার করতেছেন কেন? কারণ রশিদ আহমদ গঙ্গুহি তিনি হচ্ছেন হাজী আমদাদুল্লাহর খেলাফত প্রাপ্ত, আর রশিদ আহমদ গঙ্গুহির খেলাফত প্রাপ্ত আপনাদের ইব্রাহিম উজানি, আর ইব্রাহিম উজানির খেলাফত প্রাপ্ত আপনাদের সরমনার ইসহাক সাহেব, ইসহাকের খেলাফত প্রাপ্ত ফজলুল করিম, ফজলুলের খেলাফত প্রাপ্ত রেজাউল করিম। আপনারা আপনাদের মুরব্বী আপনার নবীর সুন্নত বললেন, সাহাবীদের সুন্নত বললেন কদম বসি, আপনারা বলতেছেন শিরক। আমাকে বুঝায় দিতে হবে আপনারাই মুশরিক কাফের নাকি আপনাদের মুরব্বীরা মুশরিক কাফের? যে কোনো একটা বলতে হবে তো। যদি হালাল হয় তাহলে মুরব্বীরা ঠিক আছে, তোমরা কাফের, কারণ হালালকে হারাম বলছে। আরে কথা বলেন না কেন? আর যদি হারাম হয়, নাজায়েজ হয়, শিরক হয়, বেদাত হয়, তাহলে মুরব্বীরা কাফের হইছে, আর তোমরা ঠিক আছো। কোনটা বলবা বলো? কথা বলেন না কেন? মন খারাপ হয়ে যাচ্ছে সব না? আমাকে কেন দোষ দিচ্ছ? আমি তো কাউকে কাফের বলিনি, তোমাদের কথায় কাফের বলবে। ওই যে একটা লোক সম্পর্কে শুনেছিলাম, লোকটা যেখানে যায় সেখানে খালি এমন কাজ করে, সবাই বলে বোকা কোত্থেকে আসলো। ওই বিপদে পড়ছে, যেখানে যায় সেখানে মানুষ বোকা বলে, দেশেই থাকবো না। সেই দেশ থেকে সে আরেক দেশে চলে গেল, আরেক দেশে গিয়ে নৌকার থেকে নৌকা মানে না কুল না পাইতে সে দিছে লাভ, নৌকা তো মনে করেন টকবক শুরু হয়েছে, পুরা নৌকার মানুষকে এই বোকা কোত্থেকে আসলো। তো ও এখন বলছে, ভাই আমার দেশে মানুষ আমাকে বোকা করে বলে, তো আপনারা আমার নাম যে বোকা আপনারা কোত্থেকে জানলেন? কথা কি বুঝলেন আপনারা? কিরে ভাই, আমার নাম যে বোকা আপনারা কোত্থেকে জানলেন? আরে বোকা, এটা নাম জানা লাগে না, তুই তো বোকা আমি করতেছি, যার করে তো বলতেছি। তো তোমরা যেখানেই থাকো, যেখানেই যাও, ফতোয়া তো উল্টাপাল্টা হবে না। সারা দুনিয়ার সকল কুত্তার ভাষা যেমন এক, ঘৌ 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 ঘৌ। সারা দুনিয়ার সকল ওয়াহাবি, খারেজি, তুবরি, সুরমুনাই, হেফাজতি জাত সকলের একই ভাষা। আল্লাহর ওলি হুসাইন বাহিনীর বিরুদ্ধাচরণ করো, ওলিদের দুশমনি করো, কারণ তোমরা এজিদ বাহিনী। এজিদ বাহিনী তো কখনো হুসাইন বাহিনীর পক্ষে হবে না। অন্ধকার কখনো আলোর পক্ষে যায়? যাক, আমি আপনাদের কত কষ্ট দিচ্ছি, এটা একটু উত্তর দেওয়া দরকার আছে না ভাইজান?
কারণ ইন্টারনেট রেডিও ধরে আছে এখন এই 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 বেঈমানগুলা। তা আমার তো বলে দেওয়া লাগবে, একটু বলে দেব দরকার আছে না? ইউসুফ জুলেখার ওয়াজ সারা বছর হবে ইনশাআল্লাহ, কিন্তু এই চোরগুলার জবাব তো দেওয়া দরকার। কি কি কারণে তোমরা একলাই তোমাদের ফতোয়া দিয়ে কাফের? আমার ফতোয়া না, তোমাদের ফতোয়া। কি কি দিয়ে কাফের আমি বলে দিই। প্রথম সবক মনে রাখেন, মুখস্থ করে। আমাকে যদি ডাকা হয় প্রধানমন্ত্রীর কাছে, আমাকে যদি ডাকা হয় কোন এসপির কাছে, ডিসির কাছে, ওসির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছে, বিশ্ব সবচাইতে বড় বিশ্ব যেখানে আমার সুপ্রিম কোর্ট অথবা বিশ্ব বিচারের কাছে, আমি তো একটা কথাই তুলে ধরবো, যিনি আমার বিচার করতে চান তার পায়ে হাত দিয়ে বলবো আপনি ফতোয়া দেন। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? আমি ডক্টর আশরাফ যদি বলি 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ, বলেন আপনি প্রধানমন্ত্রী, বলেন আপনি ডিসি সাহেব, আমাকে আপনি কি বলবেন? কয় আপনি তো কাফের। কি ফতোয়া তো আপনিই দেবেন? হ্যাঁ না, মন খারাপ হচ্ছে। আমি বলবো সম্মানিত আইনজীবী, সম্মানিত বিচারপতি, সম্মানিত ব্যারিস্টার, সম্মানিত মন্ত্রী, এমপি অথবা ডিসি, এসপি, ওসি, পায়ে হাত দিয়ে বলছি, এক ঘুয়ে করে ওদের ঘুষ খায়া কোরআনের মাহফিল বন্ধ করার আগে দয়া করে একটু তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনাদেরকে যদি সে কাফের বলে থাকে কেন কাফের বলল? আপনারা আসেন, ওনাকে ডাকা হোক, ওনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই উনি কি সত্যি আপনাদের কাফের বলল। এই কথাটুকু বলে ওদের বসানোর চেষ্টা করেন, আল্লাহর কসম ওরা বসতে রাজি হবে না। কারণ ওরা ভালো করেই জানে যেই বিচারপতির কাছে বিচার দেওয়া হবে, ডক্টর আশরাফ সিদ্দিকী যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে তাদের কেতাবের উদ্ধৃতিগুলি যদি তুলে ধরে, ওই বিচারপতিও আশরাফ সিদ্দিকীর ভক্ত হয়ে যাবে। আপনারা কি ভাবতেছেন? কারণ আপনারা যে মূর্খ দলের স্বার্থে প্রশাসন বা এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, ওরা তো আর মূর্খ না। কথা বলেন না কেন? ওরা তো বুঝবে, ওনারা বুঝবে না, এটাই এদের ভয়। অথচ স্যার যত টাকা লাগে স্যার, দয়া করে বস্তা ভরে খান স্যার, দয়া করে মাহফিলটা বন্ধ করেন স্যার। আপনাদের কাছে সার আর আমাদের কাছে অনেক সারেরাই মুড়ি। ওলামায়ে সূরা প্রশাসনের কাছে কান্দাকাটি করে, আর হক্কানি ওলিদের কাছে প্রশাসনরা কান্দাকাটি করে। এটাই আমার নবীর ভাষা। কোন দিকে যাব কথা বলে তো আমি শেষ করতে পারছি না, মন খারাপ হচ্ছে। আমি বলবো সম্মানিত বিচারক, দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, এর সাথে আরো 5 ওয়াক্ত নফল থাকতে পারে। ইশরাক, সাজ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ আমরা পড়ে থাকি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আহল পরিবারও পড়ে থাকে, কিন্তু 5 ওয়াক্ত ফরজ আইনের মধ্যে 6 ওয়াক্ত ফরজ বলা, যদি বলা হয় ইসলামে ইফরাত তাফরিত হয়ে যাবে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অস্বীকার হয়ে যাবে। ঈমান বড় হবে না বেঈমান হবে? আমার সম্মানিত বিচারপতি, ও সম্মানিত এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রীরা, আপনাদের কাছে গিয়ে সৈয়দী ইলিয়াসী তাবলিগীরা আপনাদেরকে মিথ্যে কথা বলল, ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের বলেছে, আমাদের নন মুসলিম বলেছে, আমাদেরকে বেঈমান বলেছে। আপনাদের পায়ে হাত দিয়ে আমি আরজি করতেছি, আপনারা তো মূর্খ না, আপনারা তো বিসিএস ক্যাডার, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ডক্টর আশরাফ সিদ্দিকীও আপনাদের মতোই এক সময় 24তম বিসিএস ক্যাডার হয়েছে। আমার ভাষা বুঝলে আপনারা বুঝবেন, আমার ভাষা সুর বাটপাররা বুঝবে না। একটু দয়া করে বোঝার চেষ্টা করুন, আমার ভাষাগুলি দয়া করে বোঝার চেষ্টা করুন। দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত ফরজ বললে যেমন ঈমান থাকবে না, তারপরেও আবার ব্যাপার ঘটছে, ফজর আর জোহর নিলাম, আসর, মাগরিব, এশা ছেড়ে দিলাম, ওর মধ্যে আরো 4 ওয়াক্ত নতুন ঢুকালাম। এরকম যদি করি ঈমান থাকবে কিনা বিচারপতি বলবেন, তাহলে তো আপনার চামড়া তোলা হবে।
এখন আপনাকে আমি আরজি করতেছি, আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। রাহুল বুখারী, মুসলিম, ফাইজুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী। আমার আল্লাহর হাবিবের প্রায় 1 নয় 2 নয় কোরআন শরীফের আয়াত সহ আমার নবীর হাদিসে প্রায় 50টি হাদিসের কিতাবে আসলো ইসলামী উসুল, ইসলামী বেনা হলো 5টা। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর হজ, 4 নম্বর যাকাত, 5 নম্বর রোজা। যেটাই হোক আপনি সিস্টেমেটিক নেবেন। 5টি হলো কি রকন, 5টি হচ্ছে বেনা, 5টি হচ্ছে উসুল। এখন আপনার 6 উসুলি তাবলিগীরা তাদের কিতাবে লিখলো 6টা উসুল। উসুলের মধ্যে নিল কলেমা, উসুলের মধ্যে নিল নামাজ, রোজা, হজ, যাকাত 3টা কেটে বাদ দিয়ে দিল। এর মধ্যে ঢুকালো আরো 4টা তাদের নিজের ইচ্ছা মতো। ইকরামুল মুসলিমিন, তাসিয়ে নিয়ত, জিকির, আপনার নফর ফি সাবিলিল্লাহ, ইলম ও জিকির 4টা নতুন করে ঢুকায়া তারা বানাইলো 6টা উসুল। আপনি যদি বলেন দিনে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নিব, 3 ওয়াক্ত ছাড়বো, 4 ওয়াক্ত নতুন যোগ দিয়ে বলবো 6 ওয়াক্ত ফরজ, এই জন্য যদি আমার চামড়া তোলা লাগে, এই জন্য যদি আমি কাফির হয়ে যাই, তাহলে ইসলামী শরীয়তের বুনিয়াদের মধ্যে 5টা বুনিয়াদের কলেমা, নামাজ 2টা নিল, 3টা ফেলে দিল, আর 4টা নতুন করে ঢুকায়া 6টা উসুল বানাইলো। আপনি ফতোয়া দেন যাদের ঘুষ খায়া কোরআনের মাহফিল বন্ধ করতে চাচ্ছেন তারা কয় নম্বর আপনার ফতোয়া মোতাবেক কাফের? আপনারা তো ফতোয়া দিবেন, ফতোয়া আমি দিতে যাব কেন? আমি যেখানে যাব সেখানে আমার কোনো বক্তব্য ফতোয়া নাই, ফতোয়া আপনার মুখ দিয়ে আমি বের করে নেব। বলুন, প্রশ্ন আসবে, সয়সী তবলিগীরা বলবে আমরা এটাকে উসুল বলি না। এখন ইদানিং ভাব পাল্টে যাচ্ছে, বলতেছে আমরা কে সিফাত বলি, এটাকে গুণ বলি, 6টা গুণ। তাহলে আরেক বিপদ, যদি বলেন 6টা গুণ তাহলে কলেমা আর নামাজ কি গুণ না উসুল? তাহলে এই 2টাকে অস্বীকার করা হচ্ছে। কি করা হচ্ছে? তাহলে 2টাকে উসুল থেকে যদি অস্বীকার করেন ঈমান থাকবে? এদিকে গেলে এক দিয়ে গেলে সারাদিন, ওই দিয়ে গেলে 24 ঘন্টা, এই দিকে গেলে সারাদিন। কি বলেন আপনারা? কোন দিকে আপনি যাবেন? উসুল স্বীকার করলেও বিপদ, উসুল স্বীকার না করলেও 2টা উসুল অস্বীকার করার কারণে কাফের। উসুল বললেও বিপদ, কারণ 2টা আছে, 3টা নাই, 4টা ফাও ঢুকছে। এ মুসলমানের সন্তান, কেন আমার বিরুদ্ধাচরণ করছো? আমি তো তোমাদেরকে শিখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, তোমরা যেন বুঝতে পারো, বাতিল পথ ছাড়তে পারো, আল্লাহ এবং নবীর পথ ধরতে পারো। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কারো আমি দুশমন নই। আমার আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যেই মানুষ, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক, বিরোধী দল হোক আর সরকারি দল হোক, আলিম উলামা হোক আর আমার পীর সাহেবরা হোক, আল্লাহর কসম আমার নবীর পক্ষের শক্তি যারা, ওরা আমার মাথার তাজ, মাথার তাজ। আর আমার নবী এবং আল্লাহর বিপক্ষে যারা, ওরা আমার বাবা হোক, ওরা আমার দাদা হোক, ওরা আমার 14 গোষ্ঠী হোক, আমার প্রাণপ্রিয় বন্ধু হোক, ওদের সাথে আমার নবী এবং আল্লাহর কানেকশন ঠিক রাখার জন্য ওদের সাথে আমার কোনো আপোষ এবং কানেকশন নাই। দোষ কোথায় আমার বলেন? দোষ দিয়ে দেন। মন খারাপ হচ্ছে? প্রথম সবক দেখেন, তবলিগের প্রথম সবক, কেউ অস্বীকার করতে পারবেন না? আমি সাহেবরা অস্বীকার করতে পারবেন না? ভাই চারিদিকে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া, তাই না? চারদিকে খালি মাখলুকই আছে, আল্লাহ নাই। এটা কথা কয় নাকি? অহুয়া মাকুম আইনামা কুনতুম অহুয়া মাহুম আইনামা কান। আল্লাহ বলেন তোমাদের আল্লাহ সেখানেই যেখানে তোমরা। তাহলে তোমরা বলতে চারদিকে যা দেখি সব মাখলুক, তা আল্লাহ গেল কই? আল্লাহ তো আছে। আচ্ছা, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এখন আমার আল্লাহ বলতেছেন
শয়তানি করবি, চুরি করবি, ডাকাতি করবি, খুন করবি, রাহাজানি করবি, জঙ্গিপনা করবি, সন্ত্রাসীপনা করবি, মানুষের ক্ষতি করবি, সমস্ত কিছুর জন্য তোদেরকে আমি দুনিয়াতে আযাব দেব, আখিরাতে জাহান্নাম দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আপনি যখন বলতেছেন চারদিকে যা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এখন বলেন তো, চোর চুরি করতেছে আল্লাহর হুকুমে, ডাকাত ডাকাতি করতেছে আল্লাহর হুকুমে, জঙ্গি সন্ত্রাসী বেঈমান শয়তানরা শয়তানি করতেছে আল্লাহর হুকুমে, মানে আল্লাহ করাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনার ঈমান কোথায়? আপনি যে বলছেন আমরা ঈমান আকীদায় ভাই পাকা, ঈমান বলে এরা বলে ফেরি করে বেচে, ঈমানের ফেরি হচ্ছে এখন সবচেয়ে বড় ঈমানদার। ঈমান ইয়াকিনের কথা ভাই, চারদিকে যা দেখি সব মাখলুক ভাই, মাখলুক কিছুই করিতে পারে না ভাই আল্লাহর হুকুম ছাড়া। গেল ঈমান শেষ। আবার আল্লাহ সব কিছু করতে পারে ভাই, সব কিছু ছাড়া। মানে তুই যেমন চুরি করিস, আল্লাহও চুরি করে। দুনিয়ার সব করতে পারে মানে কি? দুনিয়ার হারামিরা হারাম কাজ করে না, আমার আল্লাহ কি হারাম কাজ করে? দুনিয়ার শয়তানরা শয়তানি করে না, আমার আল্লাহ কি শয়তানি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনাদের প্রথম সবকে আমি আপনাদেরকে নম্বর 1 বেঈমান প্রমাণ করব ইনশাআল্লাহ। আরো লাগবে? কতগুলা নিবেন? সারা দিন বললে শেষ হবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে ডিস্টার্ব করবেন না। আমার কথা আমি মালিকের সন্তুষ্টির জন্য বলছি, আমার মালিকের সন্তুষ্টির জন্য সত্য বলার জন্য আমার জন্ম হয়েছে। মৃত্যু হয়ে যাবে সত্যই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি আপনার দলের স্বার্থে মিথ্যা বলবেন, ছলচাতুরি করবেন, ধোঁকাবাজি করবেন, আমাকে ভণ্ড বলবেন, বিতর্কিত বলবেন, হাজার প্রক্রিয়ায় ঘুষ দিয়ে সুদ দিয়ে মানুষকে ধ্বংস করে আমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অথবা আমার মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন। করতে থাকুন। আপনি করছেন দলের স্বার্থে 22 নম্বরই, আর আমি করছি আমার আল্লাহ এবং নবী প্রেমে। আমার মুরিদরা করছে আল্লাহ এবং নবী প্রেমে। সত্যের বার্তা সারা দুনিয়াতে প্রচার, সাহায্য তিনি আমাদের করবেন, কারো সাহায্যের প্রয়োজন নেই। ঠিক না ব্যক্তি? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনরা কাউকে ভয় করো না, আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে কাজ করো। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছি, তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি, যেখানেই তোমরা বিপদে পড়বে, যেখানেই তোমাদের বিরুদ্ধাচরণ করা হবে, মিথ্যার আশ্রয় নেওয়া হবে, আমি আল্লাহ তোমাদের পার্শ্বে কুদরত থেকে সিপতিভাবে তোমাদের পার্শ্বে থেকে তোমাদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মালিক সাহায্য করবেন, আমাদের কি? ঠিক না ভাই? রাগ করতেছেন? শুনুন ও মুসলমানের সন্তানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। দয়া করে আমাদের বিরুদ্ধাচরণ করবেন না। আপনি কি সয়সুরি কিতাব ফাজাইলে আমলের ফাজাইলে তাবলিগ অধ্যায়, আগেকার আম্বর আলীর অনুবাদ 35 পৃষ্ঠা, পরে সাকাওয়াতুল্লাহটা উল্টাপাল্টা আর একটু হয়েছে, কিন্তু এখানে আসছে 35 পৃষ্ঠার মধ্যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। আমার নবীর সহিহ হাদিস আপনারা তুলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদেরকে তাজিম করে না, সম্মান করে না, আপনাদের কেতাবে নবীর সহিহ হাদিস লিখে রাখছেন, ফালাইসা মিন্না, সে ব্যক্তি নবীর উম্মত নয়, মুসলমান নয়। ডক্টর আশরাফ সিদ্দিকী বা ওই মানের আলেম ওলামা আউলিয়া উলিয়া যারা, তারা যদি আপনাদের বয়সে ছোট হয়ে থাকে, আপনাদের কেতাবের ভাষায় স্নেহ করা আপনাদের জন্য জরুরি ছিল। তারা যদি আপনাদের বয়সে বড় হয়ে থাকেন, আপনাদের কেতাবের সহিহ হাদিসের ভাষায় তাদেরকে শ্রদ্ধা করা আপনাদের জন্য জরুরি ছিল। আর আপনাদের
সে যদি তাদেরকে আলেম ওলামা মনে করেন, ডক্টর আশরাফ সহ সুন্নি হক্কানি আলিমদেরকে যদি আলিম মনে করেন, আপনি মনে করলেও আলেম, না মনে করলেও আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, আপনি মানেন আর না মানেন। সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত শরীফে স্পষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ, দুনিয়ার মুসলমানেরা রে, আমার হক্কানি আলেম ওলিয়া উলিয়ার সিম্পটম হচ্ছে তারা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করে তারা নবীর পক্ষের শক্তি, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে হুসাইন বাহিনীর শক্তি, হুসাইন বাহিনীর পক্ষের শক্তি ইয়াজিদ বাহিনীর বিপক্ষে, আবু জেহেলের বাহিনীর বিপক্ষে আবু বকর বাহিনীর পক্ষের শক্তি, তারাই হচ্ছেন হক্কানি আলেম ওলিয়া উলিয়া। বাতিল 72 ফেরকা মানেন আর না মানেন, ওলামায়ে হক্কানি রব্বানি যারা, তারা হবে ইয়াজিদ বাহিনী নয়, ধর্মের লেভেল ঢালি নামাজ রোজার লেভেল নয়। নামাজ রোজা হজ যাকাতও থাকবে, নবী প্রেমও থাকবে। আল্লাহর ওলিগণ, আপনারা যদি আপনাদের কিতাবের ভাষায় আমাদেরকে আলেম মনে করতেন, ও সাদাতপুরের সুরবাহিনী, দয়া করে একটু শুনুন, আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আপনারা যদি আমাদেরকে আলেম মনে করতেন, তাহলে আপনাদের কি করা লাগতো? আপনাদের কিতাবের ভাষায় সম্মান করা আপনাদের দায়িত্ব ছিল। সম্মানও করলেন না, শ্রদ্ধাও করলেন না, স্নেহও করলেন না, বরং দুশ্মনী করে বিতর্কিত ভণ্ড অমুক তমুক বলে আমাদের কোরআনের মাহফিল বন্ধ করার জন্য হারাম ঘুষের টাকা প্রশাসনকে বিলি করলেন। আপনাদের কিতাবে আমার নবীর সহিহ হাদিসের ভাষায় আপনারা কয় নম্বর মুসলমান না বেঈমান? আপনারাই উত্তর দিবেন, আমি উত্তর দিব না। এভাবে যদি প্রমাণ করতে থাকি তাহলে সবই সলজাতি ধরা পড়বে। যেখানে যাবেন সেখানে কয় ভাই আমরা আপনার এখানকার মেহমান ভাই, আপনারা আমাদের সাথে ব্যবহার ভালো করতেছেন না। মেহমানের সাথে ব্যবহার ভালো করতে হয়। বিনা দাওয়াতে কুত্তাও যায় না, তুই কেমন মেহমান? তো দাওয়াত করছে কে? আরে কথা কন না কেন? বলেন, আপনাকে দাওয়াতটা করলো কে? জোর করে মেহমান হবেন? অযথাই চিনা নাই জানা একজনের ভাই ভাই আমি আপনার মেহমান, তাহলে হয়ে গেল? আপনি চুরি না আপনি ডাকাতি নাকি ইমান চুরি করবে আসছেন নাকি আমার বাড়ি চুরি করবে আসছেন? আপনি কেমন মেহমান? কথা কন না কেন জোরে? ফেরি আল্লাহর মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আল্লাহওয়ালা না। আল্লাহর ঘরে কোনো মেহমান থাকে না। আল্লাহর ঘরে রাজা ঢুকলেও বাদশাহ ঢুকলেও সে আল্লাহর গোলাম। আপনাদের মেহমান কথাটা ফাও হয়ে গেল, ঠিকলো না। এবার আপনারা বলতেছেন আমরা হিজরত করতেছি। আমার নবী বলতেছেন লা হিজরাতা বাদাল ফাত, বুখারীর হাদিস। হুজুর বলেন ফতহে মক্কার পরে আর কোনো হিজরত নাই। আপনারা কয় নম্বর হিজরত করতেছেন আমাকে একটু বুঝাই দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনারা বলতেছেন ভাই আমরা ইতিকাফ করতেছি। ইতিকাফের বিষয়ে আমার নবী বলেন ইতিকাফকারী কোনো দিন নিজের স্ত্রীর সাথে সহবাস করার অধিকার রাখে না। কোরআনের ভাষায় ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে যখন তোমরা ইতিকাফ করবে তখন স্ত্রী সহবাস করার চিন্তা করা যাবে না। আপনি যে প্রতিদিন কেউ নাই পরিজনও নাই, প্রতিদিন খালি বইয়ের হক মসজিদে ঢালতেছেন, এটা কোন ইতিকাফ? স্বপ্নদোষ হয় না? 3 চিল্লা 22 চিল্লা 84 চিল্লা 1 সাল ধরে থাকতেছেন, আপনি কি হিজরা নম্বর 1? আপনার কি পুরুষত্ব নাই? আপনার কি স্বপ্নদোষ হয় না? তাহলে যেখানে ইতিকাফের মধ্যে স্ত্রী সহবাসী কোরআন হারাম করেছে, সেখানে আপনি মসজিদ মাখাবার অধিকার দিল কোন কোরআন? কোন নবী দিয়েছে? রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করেন, রোজা রাখা লাগে না রোজা ছাড়া ইতিকাফ? তা আপনারা তো জম্মের খাওয়া খান আর কোন ভাই ইতিকাফ করতেছে, এটা কয় নম্বর ইতিকাফ? কয়টা লাইন ধরবো আমি? কয়টা লাইন আপনারা ধরতে বলতেছেন যে কোন লাইন দিয়ে আপনাদের ঈমান আছে? আমাকে একটা বিচারপতির আওতায় নেন না কেন? আমি একটু দেখায় দেই, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই।
দেখেন কয় নম্বর বেঈমান আপনারা আমি প্রমাণ করতেছি ইনশাআল্লাহ। নামাজ রোজা হজ যাকাত ঢিলা ঘোরা মেশিন নিয়ে ঘোরা এগুলা ইসলাম নয়। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ওলিরা করে না? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, বলেন না কেন? আমরা সব করি। আমরা কি ঢিলা গ্রুপ ব্যবহার করি না? তারপরে ঢেল নিয়ে 22 মাইল ঘোরা লাগবে নাকি? দেখান লাগবে যে ভাই আমার মেশিন আছে। কি শিখছেন এগুলা? মেসওয়াক আমরা করি না? মানুষক দেখান লাগবে নামাজের সময় এদিকে একামত হচ্ছে, এই যে পকেট থেকে মেসওয়াক এদিকে এক ঠালা এদিকে এক ঠালা দিয়ে পকেটের মধ্যে রাখে দিচ্ছে। এই মেসওয়াক তো কোন নবী শিখাইছে? মেসওয়াক তো ওযুর সময় করতে হবে, মেসওয়াক করলেই কুলি করতে হবে। কথা বলেন না কেন? কোন লাইনে আপনারা আমাকে আপনাদের বিরোধী বলবেন? আমি তো সকল দিক থেকে সবার পক্ষে, যারা কোরআন এবং সুন্নাহ নবী এবং আল্লাহর পক্ষে। আর নবী এবং আল্লাহ কোরআন সুন্নাহর বিপক্ষে ধর্মের লেবেলধারী বেঈমান, তাদের পক্ষে আল্লাহও নাই, নবীও নাই, আমিও নাই, সাহাবীও নাই, ওলিয়া উলিয়াও নাই। কাজেই আমাকে দুশমনী করবেন না। আমার দুশমনী করলে নিজেরাই ধরা খাবেন। তবে বাঘের মতো পাওয়ারফুল ব্যক্তি যদি হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ডক্টর আশরাফ সিদ্দিকীকে মাহফিলে যাওয়া বন্ধ করেন না। খালি বলেন স্যার ওনাকে আসতে দেন, ওনাকে নিয়ে আসেন স্যার আমরা দেখতেছি, ওনাকে আমরা তওবা করাতে চাই। এইভাবে আমাকে একটু মাহফিলে সুযোগ করে দেন, আমাকে একটু ডাকেন। দেখেন আমি আপনার সার সহ সবাইকেই ইনশাআল্লাহ সত্যটা তাদের কাছে তুলে ধরতে পারবো, দেখাতে পারবো ইনশাআল্লাহ। চিন্তা করতে হবে না। সুতরাং আসুন, আপনারা ভয় পাচ্ছেন কেন? মাহফিলে যেতে দাও। মাহফিলে আমি যাই, আমার কথাগুলো সাধারণ মানুষ শুনুক, আপনার ষাঁড়েরা শুনুক, আপনার ঘুষখোরেরা শুনুক, আপনারাও শুনেন, চোর বাটপার শুনুন। আল্লাহ যদি কপালে হেদায়েত রাখে, আমার কথা একদিন যদি আপনি শোনেন, ইনশাআল্লাহ হেদায়েতের বাতি ভিতরে জ্বলে যাবে। হেদায়েত থেকে দূরে সরে থাকার জন্য আপনারা প্রচেষ্টা করতেছেন। মানুষ হেদায়েত পাওয়ার জন্য প্রচেষ্টা করে, আর আপনারা হেদায়েত থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করতেছেন। এটা কোন ধরনের ঈমান আমি তো বুঝতে পারতেছি না। কথা বলেন না, ঠিক না? ঠিক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। একটু পড়েন না আমার সাথে, ভাবে পড়েন। ওয়াল্লাযীনা, পড়েন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ আমার আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ইফ এ মেল অর ফিমেল, ইফ এ মেল অর ফিমেল, ইফ এ স্টুডেন্ট, আল্লাহ পাক কুদরতওয়ালা তিনি ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মুসলমানেরা যারা হেদায়েত পাইতে চাও, হেদায়েতের চেষ্টা করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, সত্য পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, অবশ্যই 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 শয়তানের প্ররোচনায় যে 2 নম্বরই দলেই তুমি থাকো না কেন, তোমাকে বাছাই করে যদি তোমার চেষ্টা থাকে, যদি তোমার ইচ্ছে থাকে, বাছাই করে ছাঁটাই করে আমাকে পাওয়ার মতো সত্য সঠিক, আল্লাহ বলেন আমার জান্নাতি রাস্তায়, হেদায়েতের রাস্তায় কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তোমরা চেষ্টা করো, ইচ্ছা করো, যে দলে আছো শয়তানি প্ররোচনায় তুমি চলে গেছো, তুমি জন্ম লগ্ন থেকে তো ওই দল করনি। কথা বলেন না কেন? তাহলে তোমাকে আমি নিজে যাচাই করে বাছাই করে বের করে নিয়ে আসবো। কে বলতেছেন? আল্লাহ। কিন্তু আপনি বলতেছেন আল্লাহ কেন বাছাই করবে? আমি তো বাছাই হতে চাই না। কি ঠিক না? ঠিক। আমি তো বাছাই হতে চাই না, আমি তো জাহান্নামী হতে চাই। আল্লাহ আপনি জোর করে জান্নাত দিতে চাচ্ছেন কেন? কি বলেন, ঠিক না? ঠিক। আসুন, আমি আর বলতেছি না। ছয় উসুল ইলিয়াসি তাবলিগি ভাইরা,
আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনার তবলিগ ইলিয়াসের তাবলিগ কোনো দিন নবী আলা কাম বলবেন না। ঠিক না? ঠিক জোরে বলুন। খবরদার, সাবধান। নবী আলা কাম যদি বলেন, আমার নবীর থেকে আপনার দলিল দিতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হও দলিল পেশ করো। আমার নবীর কোরআন সুন্নাহর বাণী। তোমার স্ত্রীর হক আদায় করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা রাখা হয়নি। সুবহানাল্লাহ বলেন। তোমার পরিবার মেনটেন করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, তোমার স্ত্রী পরিবারের হক আদায় করা ফরজ, হালাল রুজি কামাই করা ফরজ। এ আমার আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর বাণী। সেগুলি সব ফরজ তরক করে বছরের পর বছর, এমনকি ঈদ চাঁদ সব পাইকারদের জীবন চিল্লাত কাটাই দিয়ে তুমি মসজিদের মধ্যে প্রতিদিন খাচ্ছ আর ঘুমাচ্ছ, আর প্রতিদিন স্বপ্নদোষ ঘটাচ্ছ। কোন কোরআনের বাণী, কোন হাদিসের বাণী, কোন নবীর সুন্নত আমাকে দেখাতে হবে। যদি দেখাতে না পারো তাহলে এখনই তওবা করো, নয়তোবা তোমার ঈমান নাই। ঈমান থাকলে তো যাবে। 88 সালের বন্যায় ধুয়ে মুছে ভাটির দিকে চলে গেছে। কথা ঠিক না? ঠিক যেরকম ঈমান থাকলে তো যায়। মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। অযাচিত ভাবে আমার দুশ্মনী করবেন না। যদি সম্ভব হয় বাপের বেটা হও। শাহাদাতপুরের সমস্ত সয়ুসিলিরা চিত্তবিগিরা তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা বাপের হালাল সন্তান হও। যদি তোমাদের সত্যিকারে বাবা মা থাকে, সত্যিকারে তোমরা মুসলমান দাবি করো, তোমরা তোমাদের সামনে আমাকে একটু ডাকো, তোমাদের মা ফিরে আমাকে একটু ডাকো, ডক্টর আশরাফ সিদ্দিকীকে তওবা করানোর প্রচেষ্টা করো। দেখো তোমাদের 14 গোষ্ঠী শুদ্ধ আমি তওবা করাই ছাড়বো ইনশাআল্লাহ। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। الله أكبر। আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সকল কাফের মুশরিক, সারা দুনিয়ার সকল বেদিন 72 ফেরকা 72 তোমাদের বিরুদ্ধে যদি লেগে যায়, আর আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, তোমার পশম পরিমাণ ক্ষতি আমি আল্লাহ হতে দিব না। আল্লাহু আকবার। একটাই, আমি তোমাদের নবীর কাছে, আমি তোমাদের নবীজির কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি। ইয়া আইয়ুহান নবী, ও আমার বন্ধু। ওই আয়াত বলা হলো সূরা বাকারার 12 নম্বর রুকু, প্রথম পারা সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 102। এবার আমার আল্লাহ বলছে, নবী গো, আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি। ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। শুধু তাই নয় গো বন্ধু, তাই নয়, তাই নয়, আপনাকে যারা মানার মতো মানবে, ও মানিত্তাবা আকামিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা হু ওবে ইউ, যারা আপনাকে ফলো করবে, আপনাকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, ইত্তেবা করার মতো ইত্তেবা করবে, মানিত্তাবা আকামিনাল মুমিনিন, আপনার মুমিন উম্মতদের যারা আপনাকে মানার মতো মানবে, ও আমার বন্ধু, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট। কাফির বাহিনী থেকে আপনাকে যেমন হেফাজত করে মদিনা রাষ্ট্রের খলিফা বানিয়ে দিয়েছি, সারা জগতে কোরআন সুন্নাহর আলো পৌঁছিয়ে দিয়েছি, আপনার সত্যিকারের আল্লাহওয়ালা মুমিন মুসলমান মুত্তাকি আপনার অনুসারী উম্মত যারা হবে, ওদেরকেও আমি আল্লাহ কুদরত থেকে গায়বী মদত করে 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 ওদের মাধ্যমে আমি আল্লাহর সত্য কথাগুলো সারা দুনিয়াময় পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন। সবাই বলুন আমিন।
পৃথিবীর যে প্রান্তেই থাকেন, গ্রামে থাকেন, গঞ্জে থাকেন, হাটে থাকেন, বাজারে থাকেন, সমুদ্রে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, পাহাড়ে থাকেন, পর্বতে থাকেন, যেখানেই থাকেন, আপনাদের বলছি, যার ভিতরে আল্লাহ এবং রসুল মানার চিন্তা আছে, যে ব্যক্তি ধাপ্পাবাজি ছলচাতুরিতে ইসলাম মানতে চায় না, অন্ধ দলপ্রীতি, অন্ধ পীরপিটি করতে চায় না, আমার আল্লাহ এবং নবীর প্রেমে যারা ইসলাম মানতে চায়, সে যে দলেই থাক, সে সয়সিদ তবলিগির থাক, জামাতির থাক, হেফাজতির থাক, কওমির থাক, ওহাবির থাক, চরমনায় থাক, যে দলেই থাক, আমার আল্লাহ কুদরত থেকে তাদেরকে টেনে হেসড়ে বের করে আল্লাহর সত্য সঠিক রাস্তা দেখায়ে দেবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। هذا ما عندي ما ينفاد وما عند الله رسوله صلى الله عليه وسلم باك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ المبين। যারা সুন্নত পড়েন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে, নামাজের সালামের পরে প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।